ওনার সব ডিজাইন নষ্ট হয়ে গেছে। ওনার বিপদের সময় তো আমাকে ওনার পাশে দাঁড়ানো উচিত বল। বাবা সব সময় বলে মালিকের কোনো ক্ষতি হলে কর্মচারীরা পাশে দাঁড়াবে না তো কে দাঁড়াবে। বাবা আসলে আমি বাবাকে সব বলবো, বাবা একটুও রাগ করবে না, তুই দেখবি। ওরে বাপরে, ও বিনা জল দে মা, বাবা ব্যাংকে যা লাইন। এই না, ও দে আহ কি সুন্দর শরবত বানিয়েছিস মা গো, প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। হ্যাঁ খেয়ে নাও, খেয়ে একটু মাথাটা ঠান্ডা করো, কারণ এবার আমি তোমাকে এমন একটা খবর দেবো না তোমার মাথায় পুরো আগুন জ্বলে যাবে। খবর মানে কি খবর? দিদি নেই, বাড়ি ছেড়ে চলে গেছে। দিদি চলে গেছে মানে? কিরে কোথায় গেছে? হ্যাঁ সেটা আমি কি করে জানবো? এই জন্যে তোমাকে আমি বলি যে মেয়েটাকে অত গঞ্জনা করো না, অত কথা শুনিও না। তুমি দেখেছো তো মনোরমা, আজকে তোমার জন্য আমার রাধামা বাড়ি ছেড়ে চলে গেল। না না তা না বাবা, দিদি অফিসে গেছে। কি অফিসে গেছে? না না না, অফিসে যাবে কি করে? আরে ও তো চাকরিটা ছেড়ে দিয়েছে রে মা। কি কেলেঙ্কারি কাণ্ড আমি কি করে বোঝাই। দিদির বস এসেছিল একটু আগে। আরে মা, ওর বস এলো, এসে ওকে বললো চলো, আর ও একেবারে সেজে গুজে ড্যাং ড্যাং করে গাড়ির একেবারে পাশের সিটে বসে কোথায় যেন চলে গেল। কোথায় চলে গেল মানেটা কি? দিদি তো অফিসে গেল, আর দিদি তো সেজে গুজে ড্যাং ড্যাং করতে করতে চলে যায়নি। ও তো যেতেই চায়নি, ও তো বলছিল পাত্রপক্ষ দেখতে আসবে। হলো হলো এবার হলো। আমি বলেছিলাম না তোমার মেয়ের চরিত্রের কথা। হ্যাঁ, মেয়ের নামে একটা কথা বললে বাপের গায়ে তো 200টার বেশি ফোসকা পড়ে যায়। আরো প্রশ্রয় দাও মেয়েকে। আমি তো বুঝতেই পেরেছিলাম নিশ্চয়ই ছেলেটার সঙ্গে লটর ঘটর কিছু একটা হয়েছে, না হলে প্রথম দিন অফিস গেল আর বস এসে একেবারে গাড়ি করে বাড়ি পৌঁছে দিয়ে গেল, আর তারপর থেকে শুধু নাইট ডিউটি। কি যে নাইট ডিউটি কে জানে বাবা। রাধা রে, তুই এইভাবে আমাদের নাক কান সব কেটে ফেললি। তোর যাত্রাপালা একটু বন্ধ করবে যত সব। আরে লক্ষ্মীমা, কি হয়েছিল আমাকে ভালো করে বুঝিয়ে বল, কি হয়েছিল? দিদির বস এসেছিল, বলল যে দিদি যে ডিজাইনগুলো বানিয়েছিল সেগুলো হারিয়ে ফেলেছে, তো নতুন ডিজাইন বানাবে বলে ওকে আবার যেতে হলো। ও তাই বল। ছুতো মা, সব ছুতো। তুমি কোনোদিন দেখেছো কোনো বস তার এমপ্লয়িকে একেবারে বাড়িতে নিতে চলে আসে? তাও যদি পুরনো এমপ্লয়ি হতো মানতাম। 2 দিন মাত্র জয়েন করেছে, এত কিসের টান বলো তো একেবারে কলকাতা থেকে এখানে চলে এলো? কিসের টান সেটা আমি মা হয়ে তো আর নিজের মুখে বলতে পারছি না। মনোরমা, বড্ড বাড়াবাড়ি করছো তুমি বড্ড বাড়াবাড়ি করছো। খবরদার বলছি, আমাকে একদম চোখ রাঙাবে না তুমি। যাকে চোখ রাঙালে কাজ হতো তাকে যদি সময় মতো চোখটা রাঙাতে না, তাহলে আজকে এই দিনটা আমাদের দেখতে হতো না, বুঝলে? অফিস, অতই যদি অফিসে যাওয়ার ছিল তা আমরা আসা অব্দি অপেক্ষা করলো না কেন? আচ্ছা বাবা, দিদি তো তোমাকে ফোন করবে বলেছিল, করেনি বুঝি? হ্যাঁ দাঁড়া একবার দেখি, করেনি বোধ হয়। আমি বুঝতে পারছি না, দাঁড়া একবার দেখি, ভালো করে দেখি। তোমায় করতে হবে না, এবার আমি ফোন করছি, দাঁড়াও। আমি ফোন করে ওকে বলছি এক্ষুনি যদি বাড়ি না চলে আসে না, এ বাড়ির দরজা ওর জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। আমি বলছি, দাঁড়াও। ওই তো দিদির ফোন বাজছে, দিদি নিশ্চয়ই ফোন নিয়ে যেতে ভুলে গেছে, তাই জন্য তোমাকে ফোন করেনি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি এবার বুঝতে পেরেছি। তাহলে কি করবো বলতো? ফোন নিয়ে যেতে ভুলে গেছে। আরে লক্ষ্মীমা, তুই কি জানিস ওর অফিসে কারণ নম্বর জানিস তুই? না, আমার কাছে তো নেই, কিন্তু দিদি একটা ডায়েরিতে না নম্বরগুলো লিখে রাখে। আমি নিয়ে আসছি, দাঁড়াও।
হ্যাঁ নিয়ে আয় মা, নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়। আমি ওর ওই বস ছেলেটা ওকে 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 ফোন করবো। না না, দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করলো। মেয়েটা যখন বারণ করলো জোর করে কেউ নিয়ে যায়, জানে পাত্রপক্ষ দেখতে আসবে। চুপ করো তো, একদম চুপ করে থাকো। ওরা একার দোষ না, তোমার মেয়ের দোষ নেই। তোমার মেয়ের সায় ছিল না, আমি বলছি তোমার মেয়ের সায় ছিল। ফোন টোন ইচ্ছে করে ফেলে গেছে যাতে বসের সাথে পালিয়ে যেতে পারে। এবার ভাবো বিকেলবেলা পাত্রপক্ষকে কি জবাব দেবে ভাবো। চুপ করো চুপ করো চুপ করো, যা বোঝো না তাই নিয়ে কথা বলো না। তো তোমার থেকে আমার মেয়েকে আমি ঢের ভালো চিনি। ও কখনো এমন কাজ করবে না যাতে ওর মা বাপের সম্মানহানি হয়। চুপ করো, একদম চুপ করো। এ না বাবা, হ্যাঁ দে তো মা, দে তো দেখি 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 কোথায় 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 আঁকা জোকা রেখে কোথায় গেল বলতো। হ্যাঁ এটা কি? এটা এই তো এই তো এই তো এই তো এই তো ধর এই তো এই তো কৃষের নাম্বার। এই তো ওর বস। তারা এটা ফোন করি হ্যাঁ ফোন করি। হ্যাঁ হ্যাঁ কি রাধার বস তো আমার ফোনটা ধরছে না। তাহলে আর তাছাড়া ডিজাইনগুলো হারালো কি করে? ওগুলো তো টেবিলের ওপরেই রাখা ছিল, একটা ফাইলের মধ্যে ছিল। জানি না ম্যাম, কালকে আমরা সবাই মিলে খুঁজেছিলাম, কিন্তু ডিজাইনগুলো কোথাও খুঁজে পাওয়া যায়নি। ডিসগাস্টিং। লিভ। হাউ ইজ ইট পসিবল? পুয়ার রাধা সারা রাত জেকে 25টা ডিজাইনস বানালো আর ওগুলো হারিয়ে গেল। এখন তো রাধাও নিজে আবার এঁকে দেবে। আমার কি মনে হয় জানো, মানে ক্রিশ বলছিল যে রাধার ডিজাইনস ছাড়া এই নতুন ক্লোদিং লাইন লঞ্চ করা ইজ ইম্পসিবল। সো আই থিঙ্ক ক্রিশ বোধহয় কাটোয়ায় গেছে রাধাকে আনতে। না, ক্রিশ রাধাকে আনতে যায়নি। ক্রিশ রাধাকে আনতে যেতে পারে না। ওয়ান সেক কি যেন নাম বললে? রাধা? রাধাটা আবার কে? না আই মিন না, যাকে আনতে ক্রিশ এনগেজমেন্টের দিন চলে গেছে। আর কোথায় যেন গেছে বললে? কাটোয়া, তার মানে বর্ধমান ডিস্ট্রিক্ট। অ্যাটলিস্ট 3-4 ঘন্টার ড্রাইভ। হ্যাঁ, হু দ্য হেল ইজ দিস রাধা? রাধা ইজ জাস্ট আ ট্রেনি ডিজাইনার। ক্রিশ কেন যাবে রাধাকে আনতে? কেন যাবে? শি ইজ জাস্ট আ ট্রেনি ডিজাইনার। আর ডিজাইন করে দিয়েছে, হ্যাঁ কটা ভালো ডিজাইনস করেছে, বাট নাথিং এক্সট্রা অর্ডিনারি। কেন যাবে ক্রিশ রাধাকে আনতে বলো? পারে আন্টি। যারা আন্টি, ক্রিশ রাধাকে আনতে যেতেই পারে। হোয়াট? ইয়েস। তুমি জানো লাস্ট কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি ক্রিশ সারাটাক্ষণ শুধু রাধা 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 করেই যাচ্ছে। ক্রিশ ভাবছে যে রাধা ছাড়া আমাদের উইন্টার লঞ্চটাই হবে না। ক্রিশ ভাবছে যে রাধা ছাড়া সবকিছু ইম্পসিবল। আর অন্য কোনো ডিজাইনাররা তো ডিজাইন করতেই জানে না, সারাটাক্ষণ শুধু রাধা রাধা রাধা। ক্রিশের রাধার উপর এতটা ডিপেন্ডেন্স তৈরি হলো কবে? এতটা ডিপেন্ডেন্স তো সারার উপরও নেই। এটা হতে দেয়া যায় না। আমায় যে করে হোক ক্রিশকে আটকাতেই হবে। আরও কি করেছে তুমি জানো? তুমি ওর রিলিজ লেটারে সাইন করে দেওয়ার পরেও ও রাধাকে ফোন করে বলেছে যে রাধা, তুমি এভাবে জবটা কুইট করতে পারো না, তোমাকে আবার আসতে হবে চাকরিটা করতে। তুমি তুমি ভাবতে পারছো
আমি কিন্তু আর বিশ্বাস করতে পারছি না। আমার তো মনে হচ্ছে কৃষ যদি সত্যি রাধার বাড়ি গিয়ে থাকে, যদি দুলালের সাথে দেখা হয়, যদি কথা কথায় সব জানাজানি হয়ে যায়, তাহলে কি হবে? বাট রাধা তো আমাকে কথা দিয়েছে যে ওর বাবাকে কোনোদিন কিছু জানতে দেবে না। কিন্তু ও যে কথা রাখবে তার কি মানে আছে? আমাকে যত তাড়াতাড়ি হোক কৃষ আর জারার বিয়েটা দিয়ে দিতে হবে। তুমি তুমি এত কি ভাবছো আন্টি? আমি ভাবছি ইউ আর অ্যাবসলিউটলি রং। কৃষ রাধার কাছে যায়নি। ইজ ওভারওয়ার্কড, হি স্ট্যান্ডস, হয়তো কোথাও গেছে, জাস্ট কুল অফ। ডোন্ট ওয়ারি, ও ঠিক চলে আসবে। শোভা, তুমি বলছো ডোন্ট ওয়ারি, বাট যতক্ষণ না কৃষ ফিরছে ততক্ষণ তো আমরা টেনশন ফ্রি হতে পারছি না। ইনফ্যাক্ট ও কখন ফিরবে, আদৌ ফিরবে কিনা সেটাও তো আমরা বুঝতে পারছি না। অ্যানা, কৃষ আর জারার এঙ্গেজমেন্ট হবে, আজকেই হবে। আমি শোভা ব্যানার্জি তোমাকে কথা দিচ্ছি। আর এঙ্গেজমেন্টের পর খুব তাড়াতাড়ি আমি ওদের বিয়েও দিয়ে দেব। অ্যান্ড দ্যাট ইজ মাই প্রমিস। কে ধরলো না তো? তোমার মেয়ের বস ফোনটা ধরলো না তো? আমি বলছি এবার জল কিন্তু মাথার ওপর দিয়ে গড়াচ্ছে, তুমি বুঝতে পারছো না? যাকে আমি কোনো কথা শুনতে চাই না, তুমি যেভাবে হোক যেখান থেকে হোক তোমার মেয়েকে ধরে আনো। তোমার মেয়ের বাদরামোর জন্য এই সম্বন্ধ আমি হাতছাড়া করতে পারবো না। এই পাত্রের সাথে যেভাবেই হোক ওই মেয়ের বিয়ে আমি দেবই দেবো। দাঁড়িয়ে রইলে কেন? যাও যাও যাও, তুমি চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো, দয়া করে চুপ করো। একটা কথা ভুলে যাও না, আমার মেয়ের ব্যাপারে আমার চিন্তা তোমার থেকে অনেক বেশি। মেয়েটার বিয়ের চিন্তা আমার হচ্ছে বটে, কিন্তু এখন আমার সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে মেয়েটার কোনো খবর পাচ্ছি না বলে। একটা খবর পাচ্ছি না মেয়েটা। রাধামা, মারে, তুই আমাকে না বলে কেন চলে গেলি বলতো মা? না না না, সময় নষ্ট করা যাবে না, সময় নষ্ট করা যাবে না। আমার এখনই বেরোতে হবে, কলকাতা যেতে হবে, আমি কলকাতা যেতে হবে, এক্ষুনি কলকাতা যেতে হবে। কিন্তু বাবা, বাবা তুমি এখন কি করে যাবে বাবা? আমি ঠিক যাবো। খবরে দেখলাম যে লাইন ছাড়ানো হচ্ছে, ট্রেন বন্ধ, 5টার আগে নাকি ট্রেনই চলবে না। এ কি এত সকালে তোমরা সবাই এখানে? এনি টেনশন? দাদা, টেনশন বলে টেনশন? আজকে তো কৃষের এনগেজমেন্ট, আর কৃষ সকালবেলায় কাউকে কিছু না বলে, এমনকি দিদি ভাইকে পর্যন্ত কিছু না বলে গাড়ি নিয়ে কোথায় বেরিয়ে গেছে। ফোন করা হচ্ছে তাও ধরছে না। কিন্তু আমার কৃষ্ণ ঠাকুর তো এরকম করার ছেলে নয়। হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। এঙ্গেজমেন্টের দিন ও কোথায় গেল? সেদিন বারবার শোভাকে এঙ্গেজমেন্টটা পিছোতে বলছিল। সত্যি কি তার মানে এই এঙ্গেজমেন্ট, বিয়ে, এগুলো ওর কাছে খুব বেশি প্রেশার হয়ে যাচ্ছে? সেই জন্যে। দাদা, এত টেনশন করবেন না। আমার মনে হয় কৃষ খুব বেশি দূর যায়নি। আসলে ওর উপর এত প্রেশার না, মানে একদিকে এসবি গভর্নমেন্টসের চাপ, আর একদিকে আবার এই এনগেজমেন্ট, এইসব নিয়েও মানে হাঁপিয়ে উঠেছে বোধহয়, সেই জন্য একটু টাটকা হাওয়া খেতে আছে। সেই জন্যই আমি ভাবছিলাম যে কৃষের এই সময়টায় যদি একটু রিলিফ হয়, মানে ঈশান যদি একটু বিজনেসটা সামলায়। রমলা, আমার কৃষি সেই পোটেনশিয়াল আছে যে সে ব্যবসা আর বিয়ে দুটো সামলাতে পারবে। ঈশান কোনোদিন কৃষির রিপ্লেসমেন্ট হতে পারে না। এসব ভাবনা ছেড়ে দাও তুমি। আমার শুধু একটাই ভাবনা, ওই রাধা মেয়েটার সঙ্গে যেন কৃষির আর কোনোদিন দেখা না হয়।
তাহলে সব শেষ হয়ে যাবে। মম, তার মানে আমি এতক্ষণ যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম সেটা। ক্রিশ, কোথায় গেছিলে তুমি? রাধাকে আনতে গেছিলে? হ্যাঁ, আমি রাধাকেই আনতে গেছিলাম। ও বাবা, এই মেয়েটা আবার কৃষের রক্ষাকর্ত্রী হয়ে চলে এসেছে। এখন তো দেখছি শোভা ব্যানার্জির থেকেও এই মেয়েটা আমার বেশি বড় শত্রু হয়ে দাঁড়াচ্ছে। আন্টি, তুমি প্রচন্ড কনফিডেন্টলি বললে না যে কৃষ রাধাকে আনতে যেতেই পারে না, কিন্তু তোমার কৃষ না সেটাই করেছে। তার মানে আমি যেটা গেস করেছিলাম ঠিক সেটাই হলো। রাধা, আমি তোমার উপর রেগে আছি। তুমি হঠাৎ করে চাকরিটা ছেড়ে দিলে কেন? এটা তুমি একদম ঠিক করলে না। স্টপ ইট কাকন, স্টপ ইট। আমি জানি আপনি খুব রাগ করেছেন হেডমিস্ট্রেস, কিন্তু আপনি বিশ্বাস করুন আমি আসতে চাইনি। রাধার আঁকার ডিজাইনগুলো হারিয়ে গেছিল বলে ওকে আমি আনতে গেছিলাম মম। ওগুলো ছাড়া আমাদের নিউ লঞ্চ ইজ ইম্পসিবল। ও থ্যাংক গড। তার মানে আমি যে ভয়টা পাচ্ছিলাম তেমন কিছু হয়নি। কৃষ রাধার আসল পরিচয়টা জানতে পারেনি। থ্যাংক গড, রিয়েলি থ্যাংক গড। এনিওয়েজ, আই এম সরি মম। আমি তোমায় তাও তোমার এভাবে বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটা ঠিক হয়নি। আর তোমার এঙ্গেজমেন্ট ডেটে কার জন্য? একটা সাধারণ একটা এমপ্লয়ের জন্য। তোমার যারার কথা ভাবা উচিত ছিল, তোমার আন্টি অ্যানার সিদ্ধার্থ অঙ্কলের কথা ভাবা উচিত ছিল। আজকে হুকুমুখর এঙ্গেজমেন্ট, এতটা রাস্তা আমার সঙ্গে এলো, কিছু তো বললো না। কৃষ, আমি তোমার কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি। মম, মম তুমি ভালো করেই জানো আমার কাছে আমার ফার্স্ট প্রায়োরিটি হলো আমার কাজ, আমার বিজনেস, আর তারপরে সব কিছু। রাধার আঁকার ডিজাইন হারিয়ে যাওয়ার পর আমার কাছে আর অন্য কোনো স্কোপ ছিল না মম। কৃষ, তুমি কাজ ভালোবাসো, দ্যাটস গুড, আই অলসো অ্যাপ্রিশিয়েট দ্যাট। কিন্তু কথাটা হলো যে তোমার আর জারার এনগেজমেন্টের জন্য আমরা এত দূর থেকে এতটা এক্সাইটমেন্ট নিয়ে এসেছি, সেখানে যদি তোমার মধ্যেই কোনো অ্যাটাচমেন্ট, কোনো মোটিভেশন না দেখি, আমাদের কি সেটা ভালো লাগছে? খুব কাম অন সিদ্ধার্থ, ডোন্ট গেট সো ইমোশনাল। ঠিক আছে, আমাদের একটু টেনশন হয়েছিল, বাট নাও এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, রাইট? কাম অন কৃষ, আঙ্কেল আন্টিকে বোঝাও তুমি। গো গো। আই অলওয়েজ ট্রাই টু ব্যালেন্স এভরিথিং। কাজটাও করব, আর যখন কমিট করেছি তখন এঙ্গেজমেন্টটা এঙ্গেজমেন্টের মতোই হবে। কৃষ, তুই কমিট করেছিস বলে এঙ্গেজমেন্টটা করতে চাস? কৃষ প্লিজ, তোর যা বলার একটু খুলে বলবি। কাকুন, আমার কি মনে হচ্ছে বলো তো, কৃষকে চায় না চায় সেটা ওর থেকে তুমি বেশি বোঝো। তাছাড়া কৃষ তো মন খুলেই সবকিছু বলছে, এরপর তুমি জোর করে ওর কাছ থেকে আর কি শুনতে চাইছো? Come on, Anna, come on.
কেন তুমি শুধু শুধু এরকম করছো বলো তো? আই হ্যাভ এক্সপ্লেইন টু ইউ। এনারা জারা ম্যাডামের মা বাবা, মানে হুকুমুখর শ্বশুর শাশুড়ি। কি সুন্দর দেখতে, কি সুন্দর করে সেজে আছে ওরা। আমি ভালো কাকুদের কথা বাবাকে না বলে খুব ভালো করেছি, তাই না গণেশ দাদা? তাই না? বলো না গণেশ দাদা, তাই না? রাধা, হ্যাঁ। এখানে দাঁড়িয়ে আছে কেন? চলো স্টুডিওতে চলো, কাজটা শুরু করতে হবে। ওয়েট ক্রিশ, আমি তো ওকে দাঁড়াতে বললাম, তুমি যাও। তোমার সাথে না আমার কথা আছে ক্রিশ, চলো। আমি লিল বিজি রাইট নাও, আমরা পরে কথা বলবো। আমি জানি তুমি বিজি, তুমি সবসময় বিজিই থাকো তো, কিন্তু এখন এই কথাটা বলাটা ইম্পর্টেন্ট, আর সেটা তোমায় শুনতে হবে। ক্রিশ, আজ তোমাদের এঙ্গেজমেন্ট, আজ যারা অফিসিয়ালি তোমার ফিয়ান্সে। ও যদি এখন কথা বলতে চায় তুমি কথা বলবে। যারা, ডোন্ট লিসেন টু হিম, ওকে নিয়ে যাও, ও তোমার কথা শুনবে। ক্রিশ, বিপদ যে এত সহজে কাটবে না সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। যারা কৃষির সঙ্গে কথা বলুক, আর সেই সুযোগে আমায় রাধারানী বেরার সঙ্গে কথা বলতে হবে। আমি এতবার বারণ করার পরও কেন আবার এ বাড়িতে ফিরে এলো সেটা তো আমায় জানতে হবে।